সম্মানিত সুধীমণ্ডলী, আজকে আমি যেই বিষয়টি নিয়ে আলোকপাত করবার চেষ্টা করবো ইনশাআল্লাহ, সেটি হচ্ছে হাউ টু ডেভেলপ আওয়ার রিলেশনশিপ। আমরা কিভাবে আমাদের মধ্যকার পারস্পরিক সুসম্পর্ক বৃদ্ধি করতে পারি। এটা খুবই জরুরি। নানা সময় আমরা এই সম্পর্কে টানাপোড়েন নিয়ে শুনি যে সম্পর্ক ভালো যাচ্ছে না, বাবা ছেলেতে সম্পর্ক খারাপ, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সম্পর্ক খারাপ, বন্ধু বান্ধবের মধ্যে সম্পর্ক খারাপ, নেতার সাথে কর্মীর সম্পর্ক খারাপ, ইমাম সাহেবের সাথে মুসল্লির সম্পর্ক খারাপ। নানাভাবে নানা জায়গায় আমাদের সমাজের নানা অঙ্গনে এই যে সম্পর্কের অবনতি বা সম্পর্কের টানাপোড়েন, এই ক্রাইসিসটা খুব প্রকট। তো এই জন্য আমি ভেবেছি যে সুনির্দিষ্ট এই টপিকটা নিয়ে কথা বলবো, যে হাউ টু ডেভেলপ আওয়ার রিলেশনশিপ। তাহলে সম্পর্ক কিভাবে উন্নয়ন করা যায়, আমাদের পারস্পরিক সম্পর্ক, হৃদ্যতা, ভালোবাসা, এটাকে কিভাবে বাড়ানো যায়। ইসলাম কিন্তু সবসময় আমাদের পারস্পরিক সম্প্রীতি বাড়ানো, আমাদের হৃদ্যতা, আমাদের এই ভ্রাতৃত্ববোধকে গুরুত্ব দেয়। এবং ইসলামের যে ভ্রাতৃত্ববোধ, এটা আলাদা, এটার দাবিটাই আলাদা। এবং এই আয়াতটা দিয়ে আমি শুরু করেছি, সূরাতুল হুজুরাতের 10 নম্বর আয়াত দিয়ে, যে ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাআসলিহু বাইনা আখওয়াইকুম। নিশ্চয়ই মুমিনরা হচ্ছে ভাই, আর তোমরা তোমাদের ভ্রাতৃত্বের সম্পর্ককে মজবুত করো। ভ্রাতৃত্ব মূলত 3 ধরনের। একটা হচ্ছে আল উখওয়া আল ইনসানিয়া, মানবতার দিক থেকে ভাই। এই দিক থেকে আমরা পৃথিবীর সবাই ভাই, আস্তিক নাস্তিক, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, সবাই আমার ভাই, মানবতার দিক থেকে ভাই। আরেকটা হচ্ছে আল উখওয়া আন নাসাবিয়া, অর্থাৎ সহোদর ভাই, রক্তের সম্পর্ক, মানে আমার মায়ের পেটের ভাই, যেটা সিবলিং, আমার সহোদর ভাই। আর আরেকটা হচ্ছে আল উখওয়া দিনিয়া, দিনী ভাই। এই যে এখানে আমরা যারা বসেছি, আমরা কি এক মায়ের পেটের ভাই নাই? আমরা কি ভাই? দিনী ভাই। সবাই বলেন আমরা কি ভাই? দিনী ভাই। তো এই যে দিনী ভাই, ব্রাদারহুড ইন ইসলাম, এটা কোনো ঠুনকো বিষয় না, এটা ছোট বিষয় না। এটা কখনো কখনো মায়ের পেটের ভাইয়ের সাথে যে সম্পর্ক, সেটাকেও ছাড়িয়ে যায়। এই যে দেখেন যে কাশ্মীরের মুসলমানরা যদি আক্রান্ত হয়, মুসলিম ভাইয়েরা আক্রান্ত হয়, আমরা কাঁদি না? ওদেরকে যদি অত্যাচার করা হয়, আমরা আহত হই, মানসিকভাবে আহত হই, আমরা কষ্ট পাই, আমরা কাঁদি। মিয়ানমারের রোহিঙ্গা ভাইরা যখন আক্রান্ত হয়, আমরা কাঁদি না? কাঁদি। ফিলিস্তিনে যখন ইসরায়েলিরা বোমা ফালায়, আমার মুসলিম ভাইদেরকে যখন মারে, তখন আমাদের কষ্ট লাগে না? কেন লাগে? কারণ তারা হচ্ছে আমাদের দিনী ভাই। সবাই বলে তারা আমাদের কি ভাই? দিনী ভাই। এবং এই পুরো মুসলিম উম্মাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আন্তরিকতা বা সুসম্পর্কের বিষয়টাকে একটা পূর্ণ দেহের সাথে তুলনা করেছেন। ওয়ান বডি, আমরা সবাই মিলে, আমরা সব মুসলিম উম্মা মিলে ওয়ান বডি, একটা দেহ, এক দেহ এক প্রাণ। এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সবাই হচ্ছে কাজাসাদিন ওয়াহিদ, একটা দেহের মতো। দেহের এক জায়গায় যেমনি আমরা ইনজুর্ড হলে সারা দেহটা কষ্ট পাই, তেমনি গোটা বিশ্বের আমার মুসলিম ভাইদের মধ্যে থেকে একজনও যদি আক্রান্ত হয়, সেটাও আমাকে মর্মাহত করে, ঠিক কিনা? যেমন ধরেন আপনার পা কেটে গেল, ব্যাপারটা কেমন? যেমন পা কাটছে তো কি হয়েছে, সারা শরীর তো ভালো আছে, ব্যাপারটা কেমন না? পা যদি ইনজুর্ড হয়, দেখবেন যে পায়ের ব্যথার কারণে রাতে ঘুম আসে না, তার মানে চোখ আক্রান্ত, তাই না? পায়ে ব্যথা পেয়েছেন, দেখবেন যে রাতে মাথা ব্যথা করতেছে, তার মানে মাথা আক্রান্ত। পায়ে ইনজুর্ড হয়েছে, আপনার সারা রাত আপনি নির্ঘুম, ইনসমনিয়া, ঘুম আসে না, তার মানে পুরো দেহটাই কিন্তু সাফার করতেছে ছোট্ট পায়ের ব্যথার কারণে। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত অসাধারণ উপমা দিয়েছেন যে গোটা মুসলিম উম্মাহ, আমরা যারা মুসলিম, তারা আমরা সবাই হচ্ছে ওয়ান বডি, একটা দেহ। দেহের যেই জায়গায় আক্রান্ত হোক না, পুরা দেহটা কিন্তু সেখানে কষ্ট পায়। এজন্য এই দিনী ভ্রাতৃত্ব, এটা অনেক বড় বিষয়। এবং এটাকে কোরআন বলেছে যে আমরা রহামা উবাইনাহুম, আমরা হচ্ছে পরস্পরের প্রতি পুষ্পকমল। অন্য জায়গায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বুনিয়ানুম মারসুস, সীসা ঢালা প্রাচীরের মতো হবে আমাদের সম্পর্ক। কিন্তু আমরা নানা সময় দেখি যে আমাদের সম্পর্কের মধ্যে অনেক ফাটল, অনেক টানাপোড়েন, অনেক সংকট। আমাদের আন্তরিকতা, আমাদের ঘনিষ্ঠতা, আমাদের হৃদ্যতা আমরা কিভাবে বাড়াতে পারি?